এখানে একজন এসে উপস্থিত হয়েছেন, বাড়ি যাওয়ার ভাড়া নেই। বর্দা নাট মণ্ডপে বসে আছেন, শ্রীজি বর্দা নাট মণ্ডপে বসে আছেন। বসে থেকে তারপরে সে কোনো উপায় যখন পেল না, বর্দার কাছে বলছে বাড়ি ফেরার ভাড়া নেই। বর্দা তাকে বাড়ি ফেরার ভাড়া দিলেন না। সবার কাছে বললেন, এই আমাকে দেবেন কিছু টাকা। যেটুকু টাকা হলো, 10-15 টাকা হলো, যা গিয়ে সবজি কিনে আন বাজার থেকে। বাজার থেকে সবজি কিনে আন আর গেটের কাছে এসে বিক্রি করবি। আনন্দবাজারে খাবি আর গেটের কাছে বিক্রি করবি। যখন তোর বাড়ি ভাড়া ফেরার টাকাটা হবে সে এরকম করে কয়েকদিন ধরে রোজ সবজি কিনে আনে আর এখানে এসে বসে বসে বিক্রি করে। ওইটুকু টাকায় বিক্রি করতে 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 তার যেটা বর্দার কাছে টাকাটা নিয়েছিল সেটা ফেরত দিল এবং তার বাড়ি যাওয়ার ভাড়াটাও হয়ে গেল। সে ফেরত চলে গেল বাঁকুড়ায়, জেলা বাঁকুড়ায়। আজ সে বাঁকুড়ার সবচেয়ে বড় সবজির আড়তদার। টুকটা কিন্তু ওই ফুটপাথ থেকে এসছে। তা আমি বলছি এইটাই যে বর্দা কি অর্থনৈতিক একদম বিশাল পণ্ডিত? এরকম তো আমাদের জানা নেই। ঠাকুরকে ভালোবাসেন, উপায় ঠাকুরই আমাদের দেন। আমাদের কিন্তু বিদ্যা বুদ্ধির তেমন প্রয়োজন নেই, কোনো ডিগ্রির দরকার নেই। যে সমাজে প্রতিষ্ঠার জন্য যেসব নিয়ে আমরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হই, আমার এই ডিগ্রি আছে, আমার এই পাণ্ডিত্য আছে, আমার এই পোস্ট আছে, আমার এই উপার্জন আছে, আমার এই ব্যবসা আছে, আমার পেছনে এত লোক আছে, এগুলোর কোনো দরকার নেই। আমি তোমার ঠাকুরের, আমি ঠাকুরের, আর কোনো যোগ্যতার দরকার নেই। এইটাই হচ্ছে কথা। আর কি সমাজে যা যা নিয়ে প্রতিষ্ঠা হয়, আমাদের এই টাকা পয়সা যা কিছু নেই, টাকা দেবেন, টাকা ফুরিয়ে যাবে, টাকা থাকবে না। আমার পকেটে 100 টাকা ছিল, আমি খেলাম দিলাম, 5 জনকে খাওয়ালাম, 100 টাকা ছিল, দেখলাম যে 1.5 টাকা পড়ে আছে পকেটে। কিন্তু আপনার কাছে যদি ঠাকুর থাকে, ওই 5 মিনিট যদি ঠাকুর চর্চা করেন, ঠাকুরটাও আপনার থেকে গেল, আরো 5 জনের কাছে পৌঁছে গেল। আপনি যা খরচ করবেন সেটা গুণিতক হিসেবে বেড়ে যাবে। যা আপনি ঠাকুরকে দেবেন সেটা গুণিতক হিসেবে বেরোবে। এটা হচ্ছে উপায়। আরেকটা কথা, কালকে একটা চর্চা হলো, সামান্য কথা, এটা আমার কানে এলো। সেটা হচ্ছে ঠাকুর পরিবার ভগবান, এরকম কথা হলো। তা আমার কথা হচ্ছে, মারাদোনা বলে একটি ফুটবলার ছিলেন, কলকাতায় আমন্ত্রিত হয়েছেন গেস্ট হিসেবে, তখন খেলাধুলা ছেড়ে দিয়েছেন। ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে যে মারাদোনা ভগবান। তো মারাদোনা বললেন যে আমি ভগবান নই, আমি ক্ষুদ্র ভগবান। এই যে যারা আমরা সবাই উপস্থিত আছি, সবাই ভগবান, কিন্তু ক্ষুদ্র আকারে। কেননা আমার ঈশ্বর যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি ভগবান না করি। নিশ্চিত যে কথাটা বেরোলো সেটা তাকে শুভকর কোন একটা বুদ্ধিতে দেওয়ালো। দামি চাল চাষ করো ছোট জমি।